প্রধানমন্ত্রী মার্ক কার্নি মনে করেন ইমিগ্রেশনের উপর কানাডা গভর্নমেন্ট যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, সরকার সেই নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। তার মানে হচ্ছে যে টোটাল ইকোনমিক সিস্টেমের উপর গভর্নমেন্ট তার নিয়ন্ত্রণ মানে তার কন্ট্রোল পুনরায় প্রতিষ্ঠা করতে পেরেছে। তবে প্রাইম মিনিস্টার মার্ক কার্নি এও ইঙ্গিত দিয়েছেন যে আরও কয়েক বছর ইমিগ্রেশন ব্যবস্থার উপর সরকার নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ চালিয়ে যাবে। তার মানে হচ্ছে যে ইমিগ্রেশনকে সরকার আরও বেশ কয়েকটা বছর একেবারে একটা কঠোর নজরদারি এবং নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। আজ 29শে জুলাই বুধবার আলবার্টায় এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ইঙ্গিত দিয়েছেন। সেখানে সাংবাদিক সম্মেলনে নানা বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করছিলেন তাকে যে আলবার্টায় সামনে একটি গণভোট হবার কথা রয়েছে, যেই গণভোটের অন্যতম একটি ইস্যু আছে যে প্রভিন্স মানে আলবার্টা প্রভিন্স হিসাবে ইমিগ্রেশনকে কিভাবে ডিল করবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নির মতামত কি, মানে তার ভাবনা কি, সেটি জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইমিগ্রেশন নিয়ে সামগ্রিকভাবে ফেডারেল গভর্নমেন্টের অবস্থান, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন যে আমি যখন ক্ষমতা নিয়েছি তখন ইমিগ্রেন্টদের সংখ্যাটা মানে প্রতি বছর যে পরিমাণ ইমিগ্রেন্ট কানাডায় ঢুকে তার সংখ্যাটা ছিল টু হাই, অত্যন্ত বেশি। এবং সবাই তখন বলাবলি করছিল যে ইমিগ্রেশনের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলছেন যে আমরা সেই নিয়ন্ত্রণটা ফিরে পেয়েছি, অর্থাৎ আমরা সেই নিয়ন্ত্রণটা পুনরায় প্রতিষ্ঠা করতে পেরেছি। তিনি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন যে এই সময়টায় অ্যাসাইলাম আবেদনের সংখ্যা, যারা ভিজিটর ভিসা সহ নানাভাবে কানাডায় এসে অ্যাসাইলাম আবেদন করেন, সেটি আসলে এখন 1/3 নেমে এসেছে। অর্থাৎ প্রাইম মিনিস্টার হিসাবে মার্ক কার্নি যখন দায়িত্ব নেন 2025 সালেই তো না, সেই সময়ের তুলনায় এখন সেটি 1/3 কমে গেছে। টেম্পোরারি ওয়ার্কার, ফরেন ওয়ার্কার, সেটি অর্ধেকে নেমে এসেছে বলে মার্ক কার্নি জানাচ্ছেন। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা কমে এসেছে 2/3 কমে গেছে। সো বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ফরেন ওয়ার্কার, অ্যাসাইলাম সিকার, এইসব নিয়েই অনেক বেশি কথাবার্তা হচ্ছিল। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানাচ্ছেন যে এই তিনটি কম্পোনেন্ট নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হতো, সবচেয়ে বেশি ক্ষোভ বিক্ষোভ হচ্ছিল, সেই সব কটি মোটামুটি তার সরকার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তিনি এও বলেন এখনও আমাদের যে হাউজিং ব্যবস্থা, সেই হাউজিং ব্যবস্থার উপর বর্তমান যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বেশ চাপ তৈরি করছে। এবং সেই কারণে নানা জায়গা থেকে তার কাছে পরামর্শ আছে যেন এই যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা পদক্ষেপ, ইমিগ্রেশনটাকে একটু টাইট রাখা, সেই টাইট রাখাটা যেন আরও কয়েক বছর চলে। এবং তিনি বলছেন যে এই টাইট রাখার বিষয়টি নিয়ে বা ইমিগ্রেশন নিয়ে সামগ্রিকভাবে কি করা যায়, পরবর্তী স্টেপগুলো কি হতে পারে, সেগুলো নিয়ে ফেডারেল গভর্নমেন্টের যে কর্মকর্তারা আছেন যারা ইমিগ্রেশন নিয়ে কাজ দেখভাল করেন এবং প্রভিন্সগুলো, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার সুযোগ আছে। প্রধানমন্ত্রী ইঙ্গিত দিচ্ছেন যে সামনের দিনগুলোতে ফেডারেল গভর্নমেন্ট প্রভিন্সিয়াল গভর্নমেন্টের সঙ্গে ইমিগ্রেশন নিয়ে আরও কীভাবে কি নিয়মতান্ত্রিক করা যায়, আরও কীভাবে রেগুলারাইজ করা, সেই বিষয়গুলো নিয়ে তার সরকার কথা বলবে। সো তার আজকের এই বক্তব্য থেকে আমরা জানি যে এর আগের আমি একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম যে ইমিগ্রেন্টের সংখ্যা মানে পার্মানেন্ট রেসিডেন্ট, অ্যাসাইলাম সিকার, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ফরেন ওয়ার্কার কী পরিমাণ কমে গেছে। আজ প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিজেও ঠিক একই তথ্যগুলো উপস্থাপন করলেন একটু ভিন্নভাবে। এবং তার যে সামনের পরিকল্পনা, তিনি আরও নিয়ন্ত্রণমূলক রাখতে চান ইমিগ্রেশনকে আরও কয়েক বছর, সেটি তার একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেটিও তিনি আজ জানিয়ে দিলেন।